তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? তোকে বারবার বারণ করেছিলাম বাবুই, তুই আমার কথা শুনিস নি। তুই বুঝতে পারছিস না আমার কেন এরকম অবস্থা, কার জন্য এরকম অবস্থা। কার জন্য? তুমি কার কথা বলছো? কে আমার? তোর ওই ডাইনি বউ আর তার বৌদি উর্মি। জানিস জানিস আজকে উর্মি না আমার মুখের উপরে গরম মিস্ত্রির ছাকা দিতে গিয়েছিল। উর্মি তোমাকে স্ত্রীর ছাকা দিতে যাবে কেন? আমি রান্নাঘরে কাজ করছিলাম, তোর বউকে বললাম জামা কাপড়গুলো একটু ইস্ত্রি করে দিতে। তারপর কি করে জানি ওর গায়ে একটু ছাকা লেগে গেছে, কি চিৎকার। এর মাঝে উর্মি চলে এলো, এসে বললো আমি নাকি নন্দিনী গায়ে ছাকা দিচ্ছিলাম। তারপরে গরম ইস্ত্রি দিয়ে আমার মুখে ছাকা দিতে যাচ্ছিল জানিস। না না, উর্মি এই কাজটা করেছে? মা কি বলছো তুমি? তা নয় তো কি, আমি কি মিথ্যে কথা বলছি? তুই না বাবুই বিয়ে হয়ে যাওয়ার পর কেমন যেন বদলে গেছিস, আমার কথা বিশ্বাস করিস না। দেখ না দেখ, কোথায় কোথায় নন্দিনী, কোথায় হ্যাঁ উর্মি কোথায়? তুই আসার আগেই পালিয়ে গেছে। ঠিক আছে তাই হোক হোক, আমি নিজে মুখে চাকা দিয়ে পড়ে মা মা শান্ত হও, শান্ত হও মা। শান্তিতে থাকবি তুই, যা। শান্ত হও, শান্ত হও। উর্মি এটা করলো? এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সিচুয়েশন কিরকম ছিল। কেঁদো না মৌদিদি। আরে মৌদিদি, তোমার তো কোনো দোষ নেই। তবে হ্যাঁ, তুমি যেটা করতে পারতে সেটা তুমি আমাদের আগে জানাতে পারতে, কিন্তু তুমি জানালে না কেন মৌদিদি? এভাবে চুপচাপ মুখ বুঝে মেনে নেওয়ার মানেটা কি? আমি কি করে জানাবো উর্মি? তোমরা তো সবাই জানো যে আমি এই বিয়েটা মা বাবার অমতে গিয়ে করেছিলাম। আমি যদি এই সমস্ত কথা এসে বাড়িতে বলতাম তাহলে সব থেকে বেশি কষ্ট তো ওরাই পেত বলো। এবং তার উপরে মানসিক এবং শারীরিক নিগ্রহ করেছেন। এই জন্য ওনার বিরুদ্ধে 498 এ ধারায় কেস রুজু হয়েছে। আমরা ওনাকে গ্রেপ্তারও করেছি। এখন আমাদের নন্দিনী সেনের স্টেটমেন্ট নিতে হবে। কিন্তু অফিসার, আমাদের বাড়ি থেকে তো কেউ কোনো অভিযোগ করেনি, তাহলে কে অভিযোগ করলো? উনি ভেতরেই আছেন। হালদার বাবু, ওনাকে আবার ডাকুন তো। কানেতুল, আপনি আপনি আপনার মায়ের এগেইনস্টে অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি আমার মায়ের বিরুদ্ধে অভিযোগ করেছি। কি ভেবেছিলে তোমরা? যার সারা জীবনের জন্য দায়িত্ব নিয়েছিলাম তাকে এইভাবে মাঝ পথে ফেলে চলে যাব? তোমরা আমাকে যতটা খারাপ ভেবেছো অতটা খারাপ কিন্তু আমি নই। না না সুমন, আসলে আমরা কিন্তু সেটা বলতে চাইনি। আসলে কি জানো তো দাদা ভাই, আমি তো সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবারের মানুষ। যিনি আমাকে জন্ম দিয়েছেন উনি যখন এরকম একটা অপরাধ করেন তখন বুঝতে সত্যি খুব অসুবিধে হয়। সত্যি কথা বলতে আমি পুরো ব্যাপারটাকে অস্বীকার করতে চেয়েছিলাম, কি করব। আফটার অল উনি তো আমার মা, তাই না? যিনি আমাকে বড় করেছেন, ভালো মন্দ বুঝতে শিখিয়েছেন। যখন উনি এরকম একটা অপরাধ করেন তখন সত্যি নিজের অস্তিত্ব না শেষ হয়ে যায়। আচ্ছা উর্মি, তুমি তো বলো যে একজন মেয়ে আরেকজন মেয়ের যন্ত্রণা বুঝতে পারে, তাই না?
কিন্তু আমাদেরও যন্ত্রণা হয় উর্মি। আমরা শুধু বলতে পারি না, কষ্ট হয় আমাদের। আমাদের জীবনের সব থেকে ইম্পর্টেন্ট দুটো মানুষ, একজন যখন আরেকজনকে এতটা কষ্ট দেয় তখন খুব কষ্ট হয় উর্মি, বিশ্বাস করো। যন্ত্রণা হয় আমাদের। তাই হয়তো শুরুর দিকে আমি একটু দ্বিধায় ছিলাম, অসুবিধা হয়েছিল, কিন্তু তা বলে কি আমি সত্যের সামনে দাঁড়াতে পারবো না? এবার যা করবে পুলিশ করবে। দাদা ভাই, উর্মি, তোমরা যখন এখানে আছো তাহলে তোমাদেরকে একটা কথা আমি আগে থেকে ইনফর্ম করে দিই। আমি ভাবছি যে আমরা আর ওখানে মানে আমার বাড়িতে ফিরবো না। আমি আর নন্দিনী একটা খুব ছোট্ট ফ্ল্যাট হলেও শিফট করে যাবো ওখানে। এটা তো খুবই ভালো সিদ্ধান্ত মিস্টার কানেরদুল, কিন্তু যতদিন না সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে আপনারা আমাদের বাড়িতেই থেকে যান না, কি বলো টুকাই বাবু? হ্যাঁ হ্যাঁ, এটা আবার বলার কি আছে, ওরা তো আমাদের পরিবারেরই একজন। আমার কোনো আপত্তি নেই। নন্দিনী, তোমার কি মত? নন্দিনী, তুমি আমাকে আগে বলনি কেন এই কথা? তাহলে তো সমস্যার সমাধানটাই থানাতে এভাবে হতো না। আমি অনেক আগেই সমস্যার সমাধান করে ফেলতে পারতাম। আমার উপর তোমার এতটুকু ভরসা নেই? জানো তো মৌদিদি, ছোট ঠাম্মি তো একটা কথা বলো যে অন্যায় না হচ্ছে আগাছার মতো, তুমি যত বাড়তে দেবে সেটা তোমার মাথায় চড়ে বসবে। তোমার কিন্তু অনেকদিন আগেই প্রতিবাদ করা উচিত ছিল। ভবিষ্যতে না আর এরকম ভুল কখনো করো না। আমি তো নিজের চোখেই দেখলাম কিভাবে অন্যায়কে প্রশ্রয় দিলে দিনের পর দিন সেটা মাথায় চড়ে বসে। পুতুল তুলি এদের তো দেখলাম। উর্মি, আজকে তো তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো, কিন্তু তুমি জানো আমার মতো এরকম কত মেয়ে আছে যারা এরকম অন্যায় সহ্য করে দিনের পর দিন রয়েছে। আর ইনফ্যাক্ট তাদের উপর হয়তো আমার থেকে অনেক বেশি অন্যায় হচ্ছে। জানি তো মৌদিদি, অনেকেই আছে। তুমি পারবে না উর্মি ওদের জন্য কিছু করতে? বলো না। জানি না মৌদিদি, আমি কি পারবো? আমার কি এত ক্ষমতা আছে? তবে একটা কাজ আমি করতে পারি, মানে ওরা যাতে ইন্ডিপেন্ডেন্ট হতে পারে সেই ব্যাপারে আমি ওদের যতটা পারবো সাহায্য করতে পারি। কারণ আমি এইটুকু জানি, এইটুকু মানি মৌদিদি, যারা নিজের প্রয়োজনীয় জিনিসটা নিজেরা জোগাড় করে নিতে পারে না তাদের সাথে চট করে কেউ অন্যায় করতে পারে না, তাদের সাথে কেউ চট করে কিছু খারাপ করার সাহস দেখাতে পারে না। থ্যাংক ইউ মৌদিদি, তুমি আমাকে আরো একবার মনে করিয়ে দিলে। সত্যি এবার থেকে আমাকে ওদের নিয়ে ভাবতে হবে। মামুনি, এ কি তোমরা এখানে? হ্যালো। তোমরা এভাবে এখানে পাবলিক প্লেসে ঘুরে বেড়াচ্ছ, তোমাদের লজ্জা করে না? আগে হেসে নি, দাঁড়াও। কি অদ্ভুত কথা, তাই না? বেটা, মানে তুমি না একদমই আপডেটেড নও। মানে আমাদের বাড়ির ওই কুক বৃষ্টির মতো, কিচ্ছু জানো না। মানে তুমি তখন থেকে বোকার মতো মানে করে যাচ্ছ। তুমি সত্যি কিছু জানো না? তোমাদের কাছ থেকে নতুন করে কি বা জানার আছে বলো? হ্যাঁ হ্যাঁ, ওকে, ওয়েল, তুমি যখন আমাদের কাছেই শুনতে চাও তাহলে শোনো। আমরা জেল থেকে তো অনেকদিন আগেই ছাড়া পেয়ে গেছি, তাই এখন আমরা ফ্রি বার্ড। আমরা যা খুশি তাই করতে পারি। গট মাই পয়েন্ট বেটা? খবরদার আমাকে বেটা বেটা বলে ডাকবে না মামুনি, একদম ডাকবে না। আর তুমি একবার আইনের চোখে ফাঁকি দিয়েছো বলে তুমি কি ভেবেছো তোমরা বারবার আইনের চোখে ফাঁকি দেবে? আমি থাকতে তো সেটা হতে দেবো না। আর আমাকে নিয়ে না তোমাকে চিন্তা করতে হবে না। আমার পরিবারের দিকে তুমি একদম চোখ তুলেও তাকাবে না। আমি কিন্তু এখন আমার পরিবারের ঢাল হয়ে দাঁড়াচ্ছি। ওকে, তুমি ঢাল হয়ে যখন দাঁড়াবে দাঁড়াও না, বেশ, নো প্রবলেম। বাট তোমাকে প্রোটেক্ট করার জন্য কে ঢাল হয়ে দাঁড়াবে? তোমাকে তো ভাবতে হবে না। যতদিন আমার সাথে আমার বাহন দেওয়ার টুকাই বাবু আছে, তোমাকে আমার কথা ভাবতে হবে না, আর আমার কিছু হবেও না। টুকাই বাবু? আরে তোমার টুকাই বাবুকে নিয়ে আমরা না হয় পরে চিন্তা করব। আগে একবার বাহনদেবকে দেখে নাও। বাহনদেবকে দেখে নাও মানে?
কেন? কি করছো তোমরা? করবো না, কত রিল্যাক্স লাগছে বলো। আজ কতদিনের স্বাদ পূর্ণ হলো। উর্মিকে একেবারে দুমড়ে মুচড়ে শেষ করে দিলাম। আজ সব শোধ একবারে নিয়ে নিলাম। সরি সরি হীরক, মাঝে তোমার উপর কিছুদিনের জন্য আমার মাথাটা গরম হয়ে গেছিল। ও হয়, বাট লাস্ট টাইম তুমি যেভাবে ব্যাপারটা এক্সিকিউট করলে ভাবা যায় না। ওর একটা সাপোর্ট সিস্টেমটাকে তো নষ্ট করে দিলাম, আর একটা সাপোর্ট সিস্টেম হলো সাত্তকী। ওকে শেষ করে দিতে পারলে উর্মি সারাটা জীবন বেঁচে মরে থাকবে। আমাদের ইটারনাল শান্তি। শান্তি 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 আসবে, শান্তি শান্তি আসবে। এখানে শান্তি একটুখানি লেভেল ক্রসিং এরকম ভাবে আটকে গেছিল। আজকে কিন্তু সারা ধরে উল্লাস হবে। হ্যাঁ, সারা ধরে এনজয়। হীরক, বলছি চলো না বাইরে কোথাও ডিনার করে আসি। কোথায় যাবো? হ্যালো, ও আপনারা কলকাতায় চলে এসেছেন? না না, বাড়িতে আসতে হবে না, আমরাই যাব হোটেলে আপনাদের সাথে দেখা করতে। ঠিক আছে। আরে জেঠু, উর্মির গ্র্যান্ডপা। ও বাবা, তাহলে তো গৌরী সেন এসে হাজির হয়ে যাচ্ছেন। ঠিক আছে, আরো অনেকগুলো টাকা জোগাড় করতে হবে। বিকিটা যা এঁকে বসেছে না, ও মানে ফান্ডে হাত দেওয়া যায় না কোম্পানি, খুব বাজে কেস। আমাদের দার্জিলিং যাওয়ার দিন যখন সমর কাকা আমাদের উপর লোক দিয়ে অ্যাটাক করিয়েছিল, তখন তো বাহনদেব ছিল বলেই আমি তোমাকে হাসপাতালে নিয়ে যেতে পেরেছিলাম টুকাই বাবু। এত ঘটনা আছে, কিছুতেই শেষ হবে না জানো তো। আমাদের জীবনের সবকিছুর সঙ্গে কিরকম কিরকম জড়িয়ে গেছে এই বাহনদেব। ঠিক বিমলের সঙ্গে জগদ্দল যেরকম, আমার সঙ্গে এই বাহনদেবের বন্ধুত্বটাও সেরকমই। বাবু, আমাদের যখন প্রথম দেখা হয়েছিল, সেদিন যখন আমাকে গুন্ডারা তাড়া করেছিল, বাহনদেবী তো ছিল যে আমায় বাঁচাতে তোমাকে সাহায্য করেছিল। বাহনদেবে করেই তো তুমি গুন্ডাদেরকে জব্দ করেছিলে, মনে আছে? আমার তো তোমাকে একটা কথা বলাই হয়নি টুকাই বাবু। তুমি জানো, আমার ছোট থেকেই না খুব ইয়েলো ট্যাক্সির উপর ফ্যাসিনেশন ছিল। আমি যখন তোমাকে প্রথমবার দেখেছিলাম, তুমি হলুদ ট্যাক্সিতে আছো, আমার যে কি ভালো লেগেছিল আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি তো যাকে বলে আমি বাহনদেবের প্রেমেই পড়েছিলাম। হঠাৎ করে ফিফথ গিয়ারে ছুটলো যে জীবন কে, এমনকি আমার তোমার কাছে ড্রাইভিং শেখারও একটাই উদ্দেশ্য ছিল, এই বাহনদেবের সাথে দেখা করব। আমার ক্রাশ, আমার ফার্স্ট লাভ কিন্তু বাহনদেব। মনে আছে আমার, একবার বাহনদেবকে এই কথায় কথায় আমি খাটারা বলেছিলাম বলে তুমি কিরকম রেগে গেছিলে। আপনি যে এটাকে বাজে গাড়ি বলছেন, এই বাজে গাড়িটার জন্যই আমার এবং আমার পরিবার খেতে পায়। আমার বিপদের দিনে যখন আমার পাশ থেকে সবাই চলে গিয়েছিল,
তখন শুধুমাত্র ওই আমার সঙ্গে ছিল, মনে আবার থাকবে না? তারপরের দিন তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরে আবার নিজের হাতেই সাজিয়ে দিয়েছিলে আমার ওই বাহনদেবকে। নন্দিনী, নন্দিনী, আমি বেরোলাম। শোনো শোনো, এই চলো চলো, আগে বসো বসো। মানে? এ নাও টোস্টার অমলেটটা খেয়ে নাও। তোমায় কে বলেছে সব করতে? কে বলেছে? একই তো তুমি সারা রাত উর্মিদের জন্য জেগেছিলে, ঠিক করে ডিনার পর্যন্ত করনি। কে বলেছে সব করতে? তোমাকে যে বলেছিলাম আমি একটু বেলা অবধি ঘুমোতে, কি হলো এগুলো? ঠিক আছে, এত চিৎকার করছো কেন? আমার শরীর এখন ঠিক আছে। দেখো এইটুকু তো আমি করতেই পারি, এতটাও শরীর খারাপ নয় আমার। একটু বোঝার চেষ্টা করো না, বলছি যে পানি যখন ফেলেছে খেয়ে নাও না প্লিজ। তুমি একদম জানো তো কথা শোনো না, জানো তো। কি হলো কি হলো? কি চাই কি চাই? দাঁড়াও আমি আনছি। আরে নন্দিনী, নন্দিনী, মোমো চোখ খোল, চোখ খোল মোমো, মোমো চোখ খোল, চোখ খোল মা। এই সুমন, কি হলো? দেখুন না, আমি বারবার বারণ করলাম যে জল আনতে যেতে হবে না, জল আনতে গেল মাথা ঘুরে পড়ে গেল। কি হলো? নন্দিনী, চোখ খোল। এই তো এই তো এই তো চোখ খোল মা, একটু একটু গরম দুধটা খেয়ে নে তো। একটু দুধটা খা। তুই এখন এত বড় হয়ে যাচ্ছিস যে আমাদের কথা শুনবি না, বাবা গুলো দেয়। খা খা, দুধটুকু খা। যে মা আমি খাবো না। খা বলছি তো। নন্দিনী, এখন ঠিক আছে তুমি? দেখেছিলে বারবার বলেছিলাম যেও না, এত স্ট্রেস কেন নিচ্ছ? দেখলে তো মাথা ঘুরে পড়ে গেলে। ঠিক আছে, চিন্তা করো না, আমি 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 আছি তোমার সাথে আজকে সারাদিন। এরকম কেন করিস? মানে তুমি অফিস যাবে না কেন? প্লিজ প্লিজ সুমন, তুমি অফিস যাও। ওদের মা উর্মি কোথায় বলো না, উর্মি একটু আমার সাথে থাকুক তাহলেই হবে। উর্মি তো বেরিয়েছে, দাঁড়া একটা ফোন করি। না না জেমা, ওদেরকে ফোন করতে হবে না, ওরা তো ব্যস্ত আছে, শুধু শুধু ডিস্টার্ব করার দরকার আছে? আমি আছি তো এখানে। এখন একটু ঠিক লাগছে? আরে এই উর্মি, কি করছো তুমি? টুকাই বাবু, আমার পুরো বিষয়টা ভীষণ গন্ডগোলে লাগছে, বিশ্বাস করো। দেখো, কেউ তোমাকে লোন দিতে চাইছে না, অথচ এরা তোমাকে আদর করে ডেকে একবারে লোন দিচ্ছে। কেন বলো তো? আমি না নিজেকে কনভিন্স করতে পারছি না। আরে বাবা, তুমি তো কালকেই বললে যে যা হবে আমাদের সঙ্গে ভালো কিছুই হবে। তো ঠিক আছে, আমরা একবার গিয়েই দেখি না? তুমি দেখোনি? তুমি দেখোনি টিভিতে এরকম কত স্ক্যাম হয়? আমার কি মনে হচ্ছে বলো তো, ওখানকার যে অল ইন অল না, তাকে পুরো মোগ্যাম্বর মতো দেখতে হবে, বলবে খুশুয়া দিয়ে আমাদের বিপদে ঠেলে দেবে। হ্যাঁ, তবে এখন আমাদের যা কপাল সেটা হতেও পারে। তবে জানো, আমি না একটা কথা ভাবছি, মানে আমাদের সঙ্গে কেউ কেন এরকম করবে? আমাদের কি আছে? সত্যি তো, কি আছে বলো তো? আমাদের কি এমন আছে যেটা আমরা জানি না? একটা ব্যাগ নিয়ে যাব। ব্যাগ নিয়ে যাবে? বড় ব্যাগ। কেন? দেখো, যে টাকাটা ওরা দেবে সেটা নিশ্চয়ই ক্যাশে দেবে, তো আমাদের তো লুকিয়ে লুকিয়ে আনতে হবে। তো ব্যাগটা নিয়ে যাই, ছদ্মবেশে যাব, তারপর সোজা থানায় যাব। থানায় কেন যাবে? আরে তুমি থানায় গিয়ে কি বলবে? তোমাকে কেউ লোন দিতে চাইছে, এটা কি ক্রাইম নাকি? আচ্ছা, কোনটা বেশি ইম্পর্টেন্ট, লোন পাওয়াটা না থানায় যাওয়াটা? সোশ্যাল মিডিয়ায় দেবো। তোমার এই লোনের ফোনে পুরো মাথাটাই গেছে। আমার মাথা যায়নি, আমার মাথা ঠিকই আছে। সাবধানেরও তো মার নেই বলো। আবার কৌতূহল হচ্ছে, জানো তো ব্যাপারটা কি সেটা জানা। কৌতূহল আমারও হচ্ছে, বুঝলে। আমি শুধু ভাবছি এর পেছনে কে আছে সেটা বের করতে হবে। আরো একটা কারণে তো যাবই যাব। কি
কে এই গন্ডগোলটা করছে, আদৌ কি আছে, তার মোটিভটা কি। যদি দেখি কোনো গন্ডগোল, তার কলারটা ধরবো, তাকে টানতে টানতে সোজা থানায় নিয়ে যাবো। দুবার ভাববে কাউকে ঠকানোর আগে। এখানটায় বস, আস্তে 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 বস বস। আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে জানো তো, মাথা ঘোরাচ্ছে, গা গোলাচ্ছে। একটু জল খাবি তো? জল খাবি না যে মা, কিছু খেতে পারবো না, খেলেই না বমি হয়ে যাবে। ডক্টর মিত্র তো ফোনই তুলছেন না, যে কি প্রবলেমে পড়লাম। নন্দিনী, এই জন্য বলেছিলাম বারবার তোমাকে ডক্টরটা দেখাও দেখাও দেখাও। একটা মেজর প্রবলেম হয়ে গেছে, তার আগে ডক্টর তাহলে কি প্রবলেম ছিল বলতো, কি করি? আচ্ছা বেশ ঠিক আছে, কোনো কথা তো শোনে ও। ভর্দি শোনো শোনো, আমার তো খুব টেনশন হচ্ছে গো। কি হবে এই মেয়ের? এত শরীর খারাপ হয়ে গেল, ওগুলো তার শ্বশুর বাড়িতে গাল মন্দ শুনে এমনি কেমন পাল্টে গেছে, খাওয়া দাওয়া করছে না ঠিকঠাক, কোনো বড় শরীর খারাপ হয়ে গেছে। মেজো, তোর কি মনে হয় বলতো? হ্যাঁ, তুই কি বুঝছিস? অনেক বছর তো হলো সংসার করছিস তুই। আরে আমার সংসার করার জন্য মোমোস ঠাকুরকে ডাক, সবকিছু যেন ভালোই ভালোই হয়ে যায়। কি হলো? ছোটকা, যে মা, আমি বলছি যে আমার না খুব টেনশন হচ্ছে জানো তো। আমার মনে হয় আর দেরি করা উচিত হবে না, আমরা না নন্দিনীকে অ্যাডমিট করে দিই নার্সিংহোমে। দাদাভাই আর উর্মি তো সকাল সকাল বেরিয়ে গেছে, কানসেল করতে পারতাম। ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি একটা ট্যাক্সি ডেকে আনছি। আমি যাচ্ছি তোমার সাথে। না না, সবাইকে যেতে হবে না, তুমি বরং একটা কাজ করো, তুমি ওই নার্সিংহোমে একটা ফোন করে রাখো, যাতে আমরা গেলেই অ্যাডমিট করে নেয়। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি এক্ষুনি। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও ছোটন। হ্যালো, হেলথ হিলিং নার্সিং হোম? হ্যাঁ বলছি, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল ডক্টর মিত্রের সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। বলছি যে আমি তাহলে কি আমার ওয়াইফকে নিয়ে চলে আসবো? নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মিটুকাই থাকলে না খুব খুব ভরসা পেতাম জানো তো। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। বাবাগুলো তা যেন তাই হয়, সব যেন ঠিক হয়ে যায়। আমি এখনো বুঝতে পারছি না এই কোম্পানিতে আছেটা কি, মানে আমাদের ডাকার কারণটা কি, বুঝলে? ইন্টেনশনটা কি আমি এখনো বুঝতে পারছি না। দেখো টুকাই বাবু, আমাকে তো চেনে না, যদি কোনো রকম কোনো গন্ডগোল করেছে তো আমি কিন্তু পুরো উর্মি স্টাইলে খেল দেখে দেবো বলে রাখলাম। তারপর কিন্তু আর ভবিষ্যতে কিছু করার সাহসও পাবে না। ঠিক আছে, চলো চলো। মানে আপনি জানলেন কি করে যে আমাদের বিজনেস প্ল্যানটাও ভালো হবে? এই দেখুন, এতে আবার বলার কি আছে? সাত্তকী বাবুর মতো এরকম এফিশিয়েন্ট, ওয়ার্কহোলিক এরকম একজন মানুষের সঙ্গে তো কাজ করার জন্য আমি সবসময় এক্সাইটেড। আর আপনি তো আমাকে বলেছিলেন কি, তাই না? আপনার মুখ থেকে তো আমি ওনার সম্বন্ধে এত কিছু শুনেছি। আর তাছাড়া আমি মার্কেটেও খবর নিয়েছি। কেউ যদি এই মার্কেটে কিছু করতে পারে তা উনি পারবেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি মিস্টার রজত শুভ্র রক্ষিতের নাতনি, তার আইডিয়া কখনো খারাপ হতে পারে না, এটা আমার বিশ্বাস। দেখুন, আপনার টুকাই বাবুর ওপর আমারও ভরসা আছে। দেখুন, আপনি আমাদের বন্ধু, এভাবে কিছু না নিয়ে আপনি লোন দিয়ে দেবেন, সেটা আমাদের খুব খারাপ লাগবে। মানে টাকাটা যদি জলে যায় তাহলে আমরাও কষ্ট পাবো। আপনি সবটা ভেবে চিন্তে তারপর বলছেন তো? হ্যাঁ, মানে আমি বলছিলাম, দেখুন মানে আপনি আমাদের লোন দিতে চাইছেন, ঠিক আছে, মানে সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যদি ঠিক সময় মতো মানে রিপে না করতে পারি, তখন তো আপনি বিপদে পড়বেন। আপনি হয়তো তখন আমাদের বন্ধু ভাববেন, সেই ভেবে কিছু বলতে পারবেন না। তাই বলছিলাম যে আপনি যদি এই পুরো ব্যাপারটা আরেকবার ভেবে দেখেন। আচ্ছা, আপনারা এটা কি করে ভাবলেন যে আমি এই সব কিছু এমনি এমনি বলছি? দেখুন, আপনারা যদি আমার এই লোন আর এই লোনের অফারটা
না নেন, তাহলে কিন্তু আমি খুব হার্ট হব। আর ওই যে আপনি ভুলে গেলেন, এটা হলো আমাদের ভাটিয়া কমিউনিটির। থাক থাক থাক, প্লিজ প্লিজ, আর এই সমস্ত নয়। হ্যাঁ মানে আপনাদের ওই ভাটিয়া টার্ম বুঝতে বুঝতে, যাই হোক প্লিজ, অনেক হয়েছে, আর না। বেশ, তাহলে এবার বলে ফেলুন আপনার প্ল্যানটা কি, বলে ফেলুন। প্ল্যানটা আমার নয়, প্ল্যানটা টুকাই বাবু। আর টুকাই বাবুর স্বপ্ন আর আমার স্বপ্ন তো এখন এক হয়ে গেছে। ভেরি গুড, তাহলে এবার শুনি আপনাদের স্বপ্নটা কি। না, আমি তো এটা একটা অনেক বড় বিজনেস প্ল্যান ভেবেছিলাম, কিন্তু কি জানেন, এতে বিজনেস কম আর না দেখো, এটা তো হওয়ারই ছিল। উপরে বসে ভগবান নিজে হাতে স্ক্রিপ্ট লিখছেন, তুমি আর আমি তার বাইরে কি করে যাই বলো? দেখো, একটা এত ভালো অনেস্ট ইনিশিয়েটিভ, সেটা কেউ হেল্প না করে পারে? টুকাই বাবু, দুদিন আগে যখন মামুনি বাহনদেবকে চালিয়ে দিল না, তখনও মনে হচ্ছিল যে সব বোধহয় শেষ হয়ে গেল। কিন্তু না গো, আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, কোনো কিছু আরম্ভ না, কোনো কিছু শেষ থেকেই শুরু হয়। একটা দরজা বন্ধ হয়ে গেলে কি হবে, তার হাজারটা দরজা খোলা থাকে, রাইট? একদমই তাই। আসলে সত্যি বলতে আমারও না একেবারে স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছিল। তারপরে এই ঘটনাটা যখন ঘটলো না, তখনই আমি আবার কিরকম একটা আশার আলো দেখতে পেলাম, জানো। দেখো, এখন তো পরিস্থিতি মোটামুটি ঠিকঠাকই আছে, চলো তোমাকে একবার ডাক্তারটা দেখিয়ে আনি আমি। আজকেই? না না, আজকে থাক। এখন কেন থাকবে? আজকে গেলে কি ক্ষতি আছে? না দেখো, কেনর কোনো পার্টিকুলার কারণ নেই, মানে আমি বলছি সময় তো আছে, পরে কখনো যাব। না, পরে যাব না, আমরা আজকেই যাব। বেশ, ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা করে যাব। আবার কি কাজ? বাহনদেবের সাথে দেখা করব না? তার মানে উনি এখন দিল্লিতে আছেন কনফারেন্সে? সে নিয়ে আপনি বিন্দুমাত্র চিন্তা করবেন না। দেখুন, প্রত্যেকদিন স্যারের সব পেশেন্টের রিপোর্ট নিয়ে একবার ওনার সঙ্গে আমার কনসালটেশন হয়। ইউ আর স্মুথলি ইমপ্রুভিং মিস্টার সরকার। লাস্ট এক্স রিপোর্ট কিন্তু তাই বলছি। বলছি ডক্টর আঙ্কেল, আপনি ওই হাতুড়িটা দিয়ে একবার ওনাকে মেরে দেখবেন না? হ্যাঁ হ্যাঁ, দেখবো দেখবো।
আমি নিতে পারি একবার? কেন, তুমি হাতুড়ি নিয়ে কি করবে? তোমাকে মারবো, মেরে দেখবো। কোনো দরকার নেই, শেষকালে আমার হাঁটুটাই যাক ভেঙে গুঁড়িয়ে। দরকার নেই। আমাকে একটু দিন, আমাকে দিন। এখানে তো। আরে কি করছো? ঠিক আছে, আপনি চেক করুন। দারুণ প্রোগ্রেস। এখন থেকে না, এই মুহূর্তে থেকে আপনি কাজ ছাড়াই হাঁটবেন। এখন থেকে ক্রাচ ছাড়া হাঁটবো মানে আমি কি পুরোপুরি ফিট? হ্যাঁ, উনি যখন বলছেন, উনি তো ডাক্তার মানুষ, উনি যখন বলছেন নিশ্চয়ই কিছু বুঝাই বলছেন টুকাই বাবু। উনি যখন বলছেন তারপরে তুমি হাঁটতে পারবে। এই আমি তোমার ক্রাশ নিয়ে নিলাম, তুমি ঠিক পারবে। চলো 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 টুকাই বাবু, কামন কামন কামন, ফাইট ফাইট ফাইট, চলো লেটস মুভ অন, চলো চলো। প্লিজ হেজিটেট করবেন না মিস্টার সরকার। লেটস টেক এ ট্রাই। অত ভয় পেলে হবে না টুকাই বাবু, অত ভয় পেলে হবে না। কামন কামন, ফাইট টুকাই ফাইট, লেটস মুভ অন, চলো চলো চলো। দেখি, দাঁড়া। হ্যাঁ, টুকাই বাবু। আপনি তো দেখছি সব কটা টেস্টই করিয়েছেন। হ্যাঁ ডাক্তারবাবু, মা বগলা তো সব টেস্ট করে নিয়েছি, ওই জন্য একটু সারাদিন কেটে গেল আর কি। কিছু কিছু বোঝা যাচ্ছে ডাক্তারবাবু? আমার কিছুই বুঝতে পারছি না, খুব চিন্তায় আছি মা বগলার দয়। বোঝা যাচ্ছে, অনেক কিছুই বোঝা যাচ্ছে। বাই দ্য ওয়ে, আপনি পেশেন্টের কে হন? আমি ওর মা হই ডাক্তারবাবু। চিন্তা করবেন না। এই শোন, এখন থেকে কিন্তু তোকে খুব সাবধানে থাকতে হবে, দুমদাম কোথাও বেরিয়ে যাস না। হ্যাঁ অবশ্যই, এই কথাটাও আমি টুকাই বাবুকে বলছিলাম, এটাও ঠিক। দেখো, সবকিছু মিটে না গেলে আমি কি আর... না মানে আমি ভাবছিলাম যে তুমি... তোদের আর কিচ্ছু ভাবতে হবে না, আমরা তাহলে বড়রা আছি কি জন্য। তুই এখন ওই সারাদিন ভালো ভালো খাবি আর পায়ের উপর পা তুলে বিশ্রাম। আরে এখন তো শুধু নিজের দেখভাল করলে চলবে না, সঙ্গে যে আর একজনেরও দেখভাল করতে হবে না দেব। ঠিক কথাটা তুমি একদম ঠিক বলছো ছোট দাদু, ঠিক বলেছে না বলো? কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস বেহনা, কংগ্রাচুলেশনস টুকাই বাবু, কংগ্রাচুলেশনস। দেখো, কনগ্রাচুলেশনস মানে আমি তো কিছুই করিনি, সবটা তো উর্মির জন্যই সম্ভব হয়েছে। আরে দেড় বাবা টুকাই বাবু, এরকম করলে খেলবো না কিন্তু। আরে বাবা, তোমার কন্ট্রিবিউশন ছাড়া কি সবকিছু ঘটা সম্ভব হতো? আরে বেহনা, বলছি আমি আর মিসেস শ্রীটাও কিন্তু আসছি তোদের পেছন পেছন। সে কি রে, বাড়ি শুদ্ধ সবাই একসাথে? আরে বাবা জানি জানি, সরকার বাড়িতে তো একেবারে চাঁদের হাট বসবে। কিন্তু দিদির মা, তুমি আমাকে একটা কথা বলো, সত্যি করে বলো, তুমি এত কিছু জানলে কি করে? আমি কি করে জানবো? আমি ধরে ফেলেছি মা বগলার দয়। আমি তো হাসপাতাল থেকে বেরোনোর সময় খবর পেয়ে গেলাম, তোমাদের দেখলাম, বুঝে গেলাম যে দুটো বাচ্চা আসছে সরকার বাড়িতে। দুটো বাচ্চা? দিদি, তোমার জমজ বেবি হবে, ডাক্তার সেটা বলে দিয়েছে? তবে একটা এলো, দুটো বাচ্চা, একটা মুমুর বাচ্চা, একটা তোমার বাচ্চা, ডবল বাচ্চা মা বগলার দয়। আমার বাচ্চা মানে? তোমার বাচ্চা না তো, আমার তো... ওফো মোমো দিদির মা, টোটাল কনফিউশন। তার মানে মা আমার বাচ্চা... দেখো মা, আমরা ডাক্তারের কাছে গেছিলাম ঠিকই, কিন্তু আমি টুকাই বাবুকে নিয়ে গেছিলাম টুকাই বাবু ট্রিটমেন্টের জন্য। ডক্টর আঙ্কেল বললেন যে টুকাই বাবু এখন আগের থেকে অনেকটা ভালো আছে, ও পারবে সবকিছু করতে, হাঁটতে চলতে পারবে ও এখন নিজে নিজে। ব্যাস এটাই। এখানে বাচ্চার কথা কোত্থেকে এলো বলো তো?
আর আমি এখন থোড়ি না এরকম কোনো দায়িত্ব নিতে পারবো। যা, সামনে মেলা কাজ, আমি তো রেডিও নই। এ আবার কি কথা উর্মি? মা হয়ে কি সব কাজ করা যায় না? যা, ডবল আনন্দ মাটি হয়ে গেল। এই রে, এসবের মাঝে থাকলে তো টুকাই বাবু এসব শুনেই ফার্স্ট্রেটেড হয়ে যাবে। কি রে, চুপ করে আছিস কেন? নেওয়া যায় দায়িত্ব, কিন্তু আমি নিতে পারবো না এখন। আচ্ছা, ডাবল মজা কেন হবে না? হবে তো, সব আমরা সেলিব্রেটও করবো। এক কাজ করি, ফ্রেশ হয়ে আসি, তারপর একসাথে প্ল্যান করবো, কেমন? টুকাই বাবু চলো 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 চলো।